আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা গত ক্লাসে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কিছু ফাংশন সম্পর্কে জেনেছিলাম। তো সেটা হচ্ছে যেমন ইউজার্স কিভাবে ক্রিয়েট করতে হয়, সিটিং থেকে জেনারেল, রাইটিং, রিডিং এবং পার্মালিঙ্ক কি এবং এর কাজ কি, এই সব কিছুর সম্পর্কে আমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছি। এবং পোস্ট পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও অলরেডি দেখানো হয়েছে। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এই যে প্লাগইন, এই ফাংশনটি কি, এই প্লাগইনস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যত বেশি এই কাজটাকে ভালোবেসে ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করব, আমরা তত বেশি শিখতে পারবো। আপনি ভিডিওগুলো দেখে দেখে যত প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন, আপনার জানার পরিধি তত বেড়ে যাবে। তো প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন আপনি অনেক কিছু জেনে গেছেন। যে কোনো ডিজাইনের ওয়েবসাইট আপনি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডিজাইন করতে পারবেন। তো আমরা আজকের পর্বে কি শিখব? আমরা আজকের পর্বে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটি নতুন বিষয় সম্পর্কে ধারণা নিব। সেটা কি বলছিলাম? সেটা হচ্ছে প্লাগইনস। তাহলে এই প্লাগইনসটা কি? এই প্লাগইনসটা হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি, এই পুরাটাই তো একটা সফটওয়্যার, তাই না? আমরা এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমেই তো ওয়েবসাইট ডিজাইন করে থাকি। তো এখানে প্লাগইন হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের সাথে আরো কিছু অ্যাসোসিয়েট সফটওয়্যার যোগ করে আমরা ইউনিক ভাবে ওয়েবসাইট ডিজাইন করে থাকবো। তো অ্যাসোসিয়েট সফটওয়্যারগুলো আমরা কিভাবে এই মূল ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের সাথে যোগ দিব? সেই প্লাগইনের মাধ্যমে। আমরা এই প্লাগইনের মাধ্যমে ইনস্টল অ্যাক্টিভেট করে এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের সাথে যোগ করে আমরা একটি ইউনিক ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমি আশা করছি আপনারা প্লাগইন সম্পর্কে সামান্য পরিমাণ হলেও একটি ধারণা পেয়েছেন। তো আপাতত আমি এই প্লাগইনসের ডেফিনিশনটা এতটুকুই দিলাম। ভবিষ্যতে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তো আমরা এখন আমাদের কাজটা শুরু করি। তো প্রথমে আমরা এই প্লাগইনস থেকে কোথায় যাব? এই যে অ্যাড নিউ, প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব। তো অ্যাড নিউতে ক্লিক করলে দেখেন আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে কিন্তু অনেক ধরনের প্লাগইনস আছে, যেমন এই যে ক্লাসিক এডিটর, এগুলা প্রত্যেকটা এক একটা প্লাগইনস, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় এই প্লাগইনস গুলো ওয়েবসাইটের প্রয়োজনে আমরা ইউজ করে থাকব। তো এই মুহূর্তে আমাদের জন্য যে প্লাগইনসটি প্রয়োজন, সেই প্লাগইনসটি আমি এখন ইনস্টল অ্যাক্টিভেট করে আপনাদেরকে দেখাবো। সেই প্লাগইনসটির নাম হচ্ছে WP রিসেট। তো সেটা ইনস্টল অ্যাক্টিভেট করার জন্য আমরা এই যে সার্চ প্লাগইন, এখানে টাইপ করব WP রিসেট। দেখেন WP রিসেট সার্চ করার ফলে আমরা এখানে সার্চ হতে থাকবে এবং এখানে শো করবে এই যে WP রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুলস। এটা ওয়েব ফ্যাক্টরি লিমিটেডের একটি প্লাগইনস। তো অনেক সময় এখানে WP রিসেট লিখলেই সার্চ হতে থাকবে, আর যদি না হয় তাহলে এখানে লিখে আপনি কিবোর্ডের ইন্টারফেস করলেই এখানে শো করবে। তাহলে এই যে ওয়ার্ডপ্রেসের রিসেট টুলস, এটা দিয়ে আমরা কি কাজ করব? তো এখন কিন্তু আমরা অনেকে প্র্যাকটিস করব। অনেক সময় আমাদের এই সাইটে প্র্যাকটিস পারপাসে বিভিন্ন পেজ ক্রিয়েট করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে, বিভিন্ন প্লাগইনস ইনস্টল দিতে হবে বিভিন্ন প্র্যাকটিসের সাপেক্ষে। তো এর ফলে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি একটি অজবরল অবস্থা হয়ে যাবে। তো আপনি যেন প্রতিবারই একটি ফ্রেশ ক্লিন ড্যাশবোর্ড পান, সেজন্য আমরা এই WP রিসেট প্লাগইনটি ইউজ করে থাকবো। এই প্লাগইনের মাধ্যমে আমরা একটা ক্লিন ড্যাশবোর্ড পেয়ে যাব, যেখানে কোনো পোস্ট থাকবে না, পেজ থাকবে না, কোনো বিভিন্ন প্লাগইনস থাকবে না, একদম ক্লিন একটা ড্যাশবোর্ড পেয়ে যাব প্রতিবার। তো সেটা কে করে থাকবে? সেটা করে থাকবে WP রিসেট, ঠিক আছে? তো আমরা এখন এটাকে ইনস্টল নাও ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করা হয়ে গেলে দেন দেখেন অ্যাক্টিভেট অপশন আসবে। তো এখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে দিব। তো অ্যাক্টিভেট করার পর আমরা এই প্লাগইনসটি কোথায় পাবো? এই যে প্লাগইনস, এই প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে ক্লিক করলে আমরা যতটি প্লাগইন ইনস্টল করব সবগুলোই আমরা এখানে সিরিয়াল ভাবে দেখতে পাবো, ঠিক আছে? আর যদি প্লাগইন ইনস্টল করতে চান তাহলে প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে আমরা এখানে প্লাগইনটাকে ইনস্টল অ্যাক্টিভেট করে দিব, দেন এখানে শো করবে। তো এই WP রিসেটের কাজ কি
আপনারা আশা করি একটি মোটামুটি ধারণা পেয়েছেন। তো আরো ক্লিয়ার ভাবে যদি আমি বলি, এই যে একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটি ধরেন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলেছে যে এটাকে তুমি রিডিজাইন করে দাও, এই যে ডিজাইন, পুরো ডিজাইনটাকে ডিলিট করে দিয়ে তুমি নতুন করে ডিজাইন করে দাও। তো সেজন্য আপনার ক্লায়েন্ট কি করলো, এই ডোমেনের ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস আপনাকে দিল। তো আপনি এখানে এসে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে কি করবেন, এখানে তো অনেক পেজ থাকবে, পোস্ট থাকবে, ইমেজ থাকবে, প্লাগইনস থাকবে, থিম থাকবে, ঠিক এরকম ডিজাইনের জন্য অনেক কিছু তো থাকবে, এখানে অনেকগুলো পেজ থাকবে। তো আপনি একটা একটা করে ডিলিট করবেন, তাতে কি আপনার এই ড্যাশবোর্ডটা পুরোপুরি একদম ক্লিন এন্ড ফ্রেশ হবে? না, একটা একটা করে ডিলিট করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তো এই সময় থেকে বাঁচার জন্য এবং অল্প সময়ের জন্য আমরা এই ড্যাশবোর্ডটাকে ক্লিন করতে পারি সেই জন্য, এবং এই পুরো সাইটটাকে রিসেট করতে পারি সেজন্য আমরা কি করব, এই ডব্লিউপি রিসেট প্লাগইনটি ইউজ করব। তো ডব্লিউপি রিসেট প্লাগইনটি ইউজ করার ফলে আমরা কিন্তু একদম ক্লিন একটা ড্যাশবোর্ড পেয়ে যাব এই সাইটটাকে রিডিজাইন করার জন্য। তো সেটা আমরা কিভাবে করব, এই যে ডব্লিউপি রিসেট, আমরা এখানে ওপেন ডব্লিউপি রিসেট টুলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি স্ক্রলিং করে একটু নিচের দিকে আসি, তাহলে এই যে টাইপ ইন রিসেট, আমরা যদি এখানে রিসেট টাইপ করে রিসেট সাইটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আর কোনো পেজ পোস্ট কিছুই থাকবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি রিসেট সাইটে ক্লিক করছি, দেন রিসেট ওয়ার্ডপ্রেস। ওকে, তো সাইটটাকে রিসেট করার ফলে আমি যদি এখন পোস্টে যাই, আমরা কিন্তু এখানে কয়েকটা পোস্ট ক্রিয়েট করেছিলাম, দেখেন এখানে কোনো পোস্ট নেই। আর এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা বাই ডিফল্ট ছিল। তারপর আমরা যদি পেজেসে যাই, এখানেও কিন্তু কোনো পেজ নেই যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, জাস্ট বাই ডিফল্ট যে পেজগুলো আছে শুধু সেগুলোই আছে। তারপর আমরা যদি প্লাগইনসে যাই, দেখেন ডব্লিউপি রিসেট বাদে বাকি প্লাগইনস কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে আবার এগুলাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন আপনার প্রয়োজন সাপেক্ষে। আমরা যদি এখন এই সাইটটাকে ভিজিট করি, আমরা কিন্তু এখানে কিছুই দেখতে পাবো না, পুরো সাইটটাই কিন্তু রিসেট হয়ে গেছে, দেখেন ডাজ নট এক্সিস্ট। তো এই হচ্ছে ডব্লিউপি রিসেটের কাজ। এই ডব্লিউপি রিসেট প্লাগইনের মাধ্যমে আপনি ওয়েবসাইটের সব কন্টেন্টকে ডিলিট করে দিয়ে একদম ড্যাশবোর্ডটাকে ক্লিন করে নিতে পারবেন নতুন করে ডিজাইন করার জন্য, কারণ এই প্লাগইনসের মাধ্যমে কিন্তু আমরা ড্যাশবোর্ডটাকে ক্লিন করতে পারি। তো এই ছিল আমার আজকের ক্লাস। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।